কেন লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। কেন শিক্ষার নামে দুর্নীতি, মেধা প্রশ্ন ফাঁসের ফাঁদে? কেন হয় না যুবকের চাকরি, হতাশায় নিবৃতে কাঁদে? ক্ষমতার জোরে ধর্ষিত হয় কেন পাশের বাড়ির মেয়ে? কেন খুন গুম নিত্য চালায় যুবকেরা রক্ত নদীতে নেয়ে? কেন ধর্ষিতা হয় অবুধ শিশু? কেন নির্যাতিতা বঙ্গমা? ধর্ষণ করেও ধর্ষক কেন পেয়ে যায় বলো রাষ্ট্রপতির ক্ষমা? কেন লুট হয়ে যায় জমা টাকা ব্যাংক গচ্ছিত সব ধন? কেন আমার ভোট আমি ছাড়া দিয়ে যায় রে অন্যজন? কেন উরুষের নামে লাল সালু বাবাদের নামে পূজা? মোমবাতি জ্বালিয়ে শান্তি, মৃতের কবরে জ্যান্ত খোঁজা? কেন পীরের ছেলেই পীর হয়ে যায়, নেতার ছেলে নেতা? কেন ধর্মের নামে ভণ্ডামি, রাজনীতির নামে অরাজকতা? কেন ধর্ম ব্যবসায়ী আজ আগাছার মতো বেড়ে ওঠে? কেনই বা ফতুয়ার জোরে ইসলামকে নিচ্ছে লুটে? বাক স্বাধীনতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গালি, ইসলাম নিয়ে কটূক্তিতে জ্ঞান পাপীরা দেয় করতালি। কেন আমাদের ঘরে আমরাই নিরাপদ নই আজ? কেন মাদক দিয়ে ধ্বংস করছে এই দেশের যুব সমাজ? কেন আইন আদালত থাকতে অপরাধীরা ঘুরে বেড়ায়? কেন স্বাধীন দেশের থানা পুলিশ পাওয়া যায় ভাড়ায়? কেন স্বাধীনতা নেই সুস্থ সংস্কৃতির গল্প কবিতা লিখতে? কেন বিচার ব্যবস্থায় পায় না আজ ন্যায় বিচার দেখতে? কেন স্বৈরাচারের অদৃশ্য শিকল জড়ানো আমাদের পায়? এজন্যই কি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল বাপ দাদায়? কেন আমাদের এই বিবেকটাকে কভু প্রশ্ন করে দেখি না? কেন এই শহীদ গাজীর সন্তানেরা বিলুপ্ত স্বাধীনতা খুঁজি না? কেন স্বাধীনতার এই ৪৮ রজত জয়ন্তীকালে কেন আমার স্বাধীনতা খুঁজতে হয় আধার জঙ্গলে? কেন নেই আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি এই দেশে? কোথায় গেল স্বাধীনতা, কোথায় রয়েছে গো ফেসে? বলো বন্ধু বলো, কি দিয়েছে বিগত ৫০ বছরে এই প্রতিবন্ধী নোংরা রাজনীতি আমাদের ঘরে ঘরে? উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে এই দেশটাকে ভালোবেসে জীবন দিয়েছে যারা, সেই নিবেদিত প্রাণ শহীদের আত্মার মাগফিরাত কামনার্থে। প্রস্থান লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মৃত্যুদূত আসবে যখন আমায় সঙ্গে নিতে, হয়তো তখন থাকবো আমি রং তামাশায় মেতে। দেবে না আরেকটু সময় দেখতে তোমার মুখ, পাথর চোখে থাকবে ঝুলে কত না পাওয়া সুখ। এলোমেলো অগোছালো এ জীবন নদীর ঘাটে, সব কিছুরই অন্ত হবে ভানু যখন পড়বে পাটে। থাকবে না আর ব্যস্ত কোনো এই জীবনের তরে, সবাই থাকবে সবার মতো সবার নিজ নিজ ঘরে। কে বা আর রাখবে মনে, থাকবেই বা কতক্ষণ, সময়টুকু ফুরাতে লাগবে সময় যতক্ষণ। সীমাহীন এই তমিজরাতে কবর দেশে একা ভুই চাপাতের কিনার শেষে একলা পড়ে থাকা, হয়তোবা কারো মোনাজাতে আসবো একটুখানি, অভিশাপে কারো ঠোঁটে পড়বে কবরের মাটি। ফেরেশতা এসে বলবে, ওহে ওঠো করিম মিয়া, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল বা কে ছিল? বামপন্থীদের নয়নমণি আমি তাদের নেতা, কেমন করে উত্তর দেব এই প্রশ্নের যথা? হায় আফসোস, সেদিন আমার বিরাট ক্ষমতা, অনেক কিছু আসবে না কো আর কোনো কাজে। পড়শি পাড়ের জীর্ণ মানুষ আমায় বলবে ডেকে, আজকে আমার অধিকারটুকু দাও ১৬ আনা ফিরে। বাদাম কিনেছি ২ টাকার, খেয়েছি ৪টি বেশি, বুঝিনি এই ছোট্ট হিসাব দিতে হবে এতখানি। কার গাছের আম খেয়েছি, খেয়েছি পরের ডাব, হাসি তামাশায় বুঝিনি সেদিন এগুলোও পাপ।
জমি জমা বিত্ত করি সুদ ঘোষ খাচ্ছ পরের কত কিছু, শেষ করেছ রং তামাশায় দিয়ে শুধু হিসু। 13 বারের হজের সওয়াব থাকতে পারে তোমার আমল নামায়, কোটি টাকার জাকাত দিয়ে হয়েছ দাতা জামাই। আজকে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব দিয়ে যাও, কি করেছ যৌবনকাল হিসাব সেটারও দাও। এই কথাগুলো অনেক নতুন, অনেক পুরাতন। অনুভূতিগুলি মরে গেছে, পুড়ে গেছে মন, কাটছে না দাগ হৃদয় মাঝে, ভাবছি না যাব মরে। সুনিশ্চিত মৃত্যু ভুলে থাকছি রং তামাশায় মেতে, নিলাম হয়ে যাবে আমার সাধের রক্ত জলের বাড়ি, থাকবে পরে অনেক টাকা জমি জমা আর গাড়ি। ভাগ করবে আমার গায়ের জামা চুল চেরা ভাগে, কেউ নেবে না কর্মফলের একটু সমান ত্যাগে। যাদের জন্য গড়েছি আমি কত, কতই না কিছু, আজ আর কেউ নেয় না খবর, ব্যস্ত সবাই নিয়ে যে যার ইস্যু। মাফ করে দাও ও ভায়া, আছো যত মোর প্রিয়, থাকতে জীবন প্রভুর কাছে নত হওয়াই শ্রেয়। রূপ যৌবন টাকা পয়সা ক্ষমতা চিরদিনের নয়, কথাগুলো অনেক সহজ, অনেক ছোট মনে হয়। এটাই সত্য, এটাই চির অম্লান, চরাচর এই বিশ্বময়। বিদায়ী রথে লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মৃত্যুর নেই বয়সসীমা, অভেদ কোনো দ্বার, সময় হলেই যেতে হবে অচিনপুরের গঙ্গপার। স্মৃতির উষ্ণ জলে রেখে যায় ক্ষণিকের স্মৃতি, আসলে ধরার যা কিছু মিছে প্রেম প্রীতি। আবির রঙে সাজানো জীবন মৃদু কম্পনে ঝরে, অগোছালো স্মৃতির বেলা শেষ হলে। পরতে পরতে কত হাসি কান্না, এই বুঝি শেষ হবে জীবনের হীরা পান্না। আসে না কেউ আর ফিরে, যে যায় চলে এই মায়া ভব সংসারে। প্রভাতে হলো উজান, গোধূলিতে ভাটা, কখন যে সন্ধ্যা নেমেছে বোঝনি আত্মভোলা। অসময়ে হারিয়ে যাওয়া স্মৃতিময় বেদনার, প্রিয় এই মানুষগুলো বড় বেশি প্রেরণার। মৃত্যুদূত আসবে যখন আমায় সঙ্গে নিতে, যখন যেমন থাকি না কেন আমাকেও যেতে হবে। যাও আসছি বন্ধু, সময় ফুরালে তোমাদের রেখে যাওয়া বিদায়ী রথে। ক্ষমা করে দিও, মাফ করে দিও, ব্যথা রেখো হৃদ পটে। আমার মৃত্যু খবর যখন যেদিন রটে। উৎসর্গ। আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে জীবনের কুড়িতে ঝরে যাওয়া ফুল, চাঁদপুরের কবি হাফিজ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনার্থে। শহীদ ওমর ফারুক ত্রিপুরা রহমতুল্লাহ আলাই লিখেছেন নজমুল ইসলাম। ওমর তোমার মাযহাব কি, কোন দলের বা ছেলে অনুসারী? হেফাজত, চরমনাই নাকি দেওবন্দি? ছেলে কি তোমার লম্বা জুব্বা, 5 কলির ওই গোল টুপি? ওহু, তোমার দ্বারা হবে না কিছু, খালি কলসি ডুগডুগি। ওমর তোমার ডিগ্রি কি, হাফিজ কারি নাকি মৌলভী? ভূগোল জ্যোতি দর্শন পড়েছ কি ফিলোসফি? আসলে তুমি চণ্ডাল মূর্খ, মাথা মোটা আজগুবি। যাওনি কখনো পীরের দরবারে, ওঠুনি কখনো বাঁশ বেয়ে, করনি কখনো রাজনীতি। বসবাস তোমার পাহাড় ঘেরা অজপাড়া গায়ে। করনি কখনো তর্কবাজ, বাক স্বাধীনতার টুটি চেপে। নামাজে হাত কোথায় বাঁধবে, বুকের উপরে নাকি নাভিতে? আমিন আসতে বলবে নাকি জোরে, কেয়াম বসে হবে নাকি দাঁড়িয়ে? তুমিও সফল, মাত্র 54 বছর বয়সে জীবিত ওমর চিনতাম না তোমায়। তুমিও তো জানতে না সফলতা তোমায় এমনি করে ধরবে ঘিরে। আজকে তোমার সফল পরিণতি দেখে আমার বড়ই হিংসে হয়। শ্রদ্ধা বরে সরি, ফেরেশতা তোমায় বলবে ডেকে, সালামুন সালামুন। নারী পুরুষ
লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। আজকে বলবো এই সমাজের কিছু নতুন চিত্র। জানি না আমি দেশের এরা শত্রু নাকি মিত্র। কিছু মানুষ এমন ভাবেন সদা সর্বদা, শিক্ষার তাদের নেই কুজুড়ি, সনদে বস্তা ভরা। পুরুষ মানে চরিত্রহীন, নারী মানি লোভী, পুরুষ মানি অত্যাচারের জ্বলন্ত প্রতিচ্ছবি। নারী মানি ছলনাময়ী, পুরুষ মানি জাত তার নেই নিচু। নারীর মাঝে কূটকৌশল ছাড়া নেই তো ভালো কিছু। এমন কথা যারাই বলেন বাছ বিচার ছাড়া, ওরাই জাতির বিষ, ওদের ঘাড়ের রগ তেড়া। যে মেয়েরা সব পুরুষকে চরিত্রহীন বলে, তার পিতাও একজন পুরুষ। এই কথাটা কি ভাবে? যে ছেলেরা সব নারীকে খারাপ মনে করে, তালিকা থেকে তার মা বাদ পড়ে কি করে? কিছু দুষ্ট লোক হয়তো আছে, সকল বা সবখানে, তাদের দিয়ে সবাইকে মাপো। কোন ডিকশনারি পড়ে, কোন বিদ্যালয়ের ছাত্র তুমি? বলো তো দেখি ভেবে, কে শেখালো এমন বিদ্যে? সেই পণ্ডিত ছেলে নাকি মেয়ে? কষ্ট করে জন্ম দিয়ে ভবের মাঝে এনেছে তোমায় নারী। মাথার ঘাম পায়ে ফেলে পুরুষে করেছে তোমায় স্বাবলম্বী। কিছু লোকের দোষী কেন সবাই দোষী হবে? এমন বেইনসাফি কথা বেয়াকুব ছাড়া কেউ কি বলে? নারী ছাড়া পুরুষ অচল, আর পুরুষ ছাড়া নারী। বিশ্বজোড়া এই পবিত্র বন্ধন আল্লাহ তাআলার সৃষ্টি। তুমি কেন ছোট করো? জ্ঞানের অভাব তোমার। নতুন করে ধরনী দেখো, শেষ উপদেশ আমার। দিও না কারো কষ্ট তুমি, কূট কৌশলী মনে। কাটার বদলে তোমার জন্য পুষ্প ছিটানো হবে। তোমার মতোই পৃথিবী হবে, ঠিক যেমন তুমি আমি। ভেবে দেখো চাচ্ছ কেমন দেখতে এই সবুজ সতেজ ধরণী। লেখা প্রবাসে। উৎসর্গ আল্লাহ তাআলার সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে। হে মোর প্রিয় আব্বু আম্মু, আলো ঝলমলে পৃথিবী, তোমারই ভবিষ্যৎ। লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। মন্দ যত বিরাজমান এই দেশ সমাজের তরে, দেখেও আমি না দেখে চোখ বুজে যাই হেঁটে। যাচ্ছে গোল্লায় পরের ছেলে, আমার তাতে কি? আমি তো ভাই বেশ আছি, নিয়ে বউ পুত জি। সাথেও নাই পাছেও নাই, করি না রাজনীতি। গোল টুপি আর জুব্বা পরে মসজিদে যাই দিন রাতি। গাজার আড্ডা ধুমচে চলে পাবজি খেলার ফাঁকে। স্কুল কলেজ বন্ধ, তাই বছর কাটছে একই শীতে। এইটা আজ গ্রাম বাংলার প্রায় সব ঘরের চিত্র। তেলে জলে মিশে গিয়ে ভাগ ছাগলের মিত্র। খুন হত্যা ধর্ষণের নেই কজুড়ি আজ। অনিষ্টকারী মানুষগুলোর আজ মাথায় বড় তাজ। সবাই যদি চুপটি করে নীরব থাকে প্রাণ ভয়ে, হিসেব করে লাইক দেই, কমেন্ট করি হুশ করে। শেয়ার করা হয় না আমার ভিন্ন ভিন্ন অজুহাতে। বলো বন্ধু বলো, একটু ভাবনা চিন্তা করে। চোখের সামনে অন্ধকারে নতুন যাচ্ছে হারিয়ে। নীরব থেকে কি জবাব দেবে সেই মহাপ্রস্থানে? বাস্তবিকটা এই সোনার বাংলা কেমন করে হবে? কিভাবে থাকবে বলো আগামীর প্রজন্ম নিরাপদ? কষ্ট পেয়ে গালি দেবে, কিন্তু তোমারই ভবিষ্যৎ। আকসা বাবরি। লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। বাবরি হে প্রিয় আমার, কেমন আছো তুমি? মলিন মুখে শেষ ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে তোমায়। দিগ্বিজয়ী হাসিটা এখনো ম্লান হয়ে যায়নি। ইতিহাস তোমার বিজয় পাণ্ডুলিপিতে দস্তখত করেছে। প্রাণহীন জড়পদার্থের ইট পাথরগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অনন্তকালের পরাজয় ওরা বরণ করেছে। ওরা হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, শ্বেতাঙ্গ ইহুদি নয়। ওরা মনুষ্য সমাজের কীট পতঙ্গ, প্রকৃতির দুশ্মন, দেশ জাতি ও সমাজের বিষ ফোড়া মরণ ব্যাধি ক্যান্সার।
এই সেই উপদেশ ভারতবর্ষ শাসন করেছে মুসলমান 850 বছর ধরে। কোনো হিন্দুত্ববাদ পণ্ডিত এ কথা বলেননি, বলেছেন সাম্যের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ কি করে পারল ওরা তোমার বুকে শাবল চালাতে? অথচ ওরা জানে না 850 বছরের শাসনামলে মুসলমান তথা মুসলিম শাসনবর্গ যদি তাদের নীতি অবলম্বন করত, তাহলে হিন্দুত্ববাদ তাবিজ করার জন্য খুঁজে পাওয়া যেত না। আকসা প্রিয়তমা আমার, তোমার দেহ ক্ষত বিক্ষত হলেই আমার হৃদয় থেকে অঝরে রক্ত ঝরে। তোমার বুক পদদলিত হলে প্রতিটি বুটের আঘাত আমার সিনায় লাগে। তীব্র যাতনায় ভেঙে যায় পাঁজরের হাড়। শাব্দিক অর্থে তুমি দূরে হলেও রয়েছ খুব কাছে। হিংস্র আচরে তোমার গোটা শরীর আমি নীল দেখেছি, কালচে হয়ে গেছি। তোমার দেহ অন্তকর্ণ দিয়ে শুনেছি সেই আত্মচিৎকার। তোমার দেহের প্রতিটি ধূলিকণাও ইতিহাসে মোড়ানো, সাজানো গোছানো পরিপাটি সংসার। বুকে রয়েছে অজস্র নবী রাসূলের পদচিহ্ন। আসমানের ফেরেশতা করেছে তোমায় তাওয়াব। তোমার আদি থেকে অন্ত সবটা আমার জানা। হে বাবরি প্রাণের আকসা, একটু সবর করো, ফিরে আসবে আবার সুহাসিনী ভোর। যুগের অন্ধকার গুজব কেটে যাবে ঠিকই। তোমার মিনারে দাঁড়িয়ে আবারও যুগের মুয়াজ্জিনেরা উচ্চ কণ্ঠে বলিষ্ঠ সুরে বলবে, হাইয়া আলাস সালাহ। মৃত্যু পরোয়ানায় বুক পিঠে স্বাক্ষর করেছে আলী হায়দার, সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা। দক্ষিণের গোলার্ধ পেরিয়ে কিসরা থেকে কায়সার, ওই দেখো হেজাজের কাফেলা আসছে। আমাদের পদচারণায় মুখরিত সেই দিন, ইনশাআল্লাহ সেই দিন ফিরে আসবেই আসবে। বিবাহ বার্ষিকী লিখেছেন নজমুল ইসলাম। কাব্যগ্রন্থ অগ্নিপ্রসূন। সোনাঝরা জীবনের বসন্ত রাজে পঞ্জির পাতা পাল্টে কেটে গেল একটি বছর। আলো আধারের এই প্রভাতে তোমাদের সুখটাই কামনা একান্ত গোপনে মহান প্রভুর আরশে। 1000 বছর ফিরে আসুক এই শুভদিন সব গোধূলি পেরিয়ে। জঞ্ঝা খরা অগ্নিপ্রবাহ দূরে থাক, দূরে থাক মঙ্গল কিংবা নেপচুনে। ধরণীর সীমা ছাড়িয়ে সুখের পায়রা বাঁধুক বাসা প্রতি সেকেন্ড মিনিটে। সাজানো থাক সুখের পুষ্পকানন থরে বিথরে তোমাদের শিউলি ভেজা চরণে। পদ্মকুঞ্জের সৌরভে জ্যোৎস্না ভেজা রাতে সমীরে ছড়িয়ে মৌ মৌ গুলবাহার আধো খোলা বাতায়নে। জোনাকিরা থমকে দাঁড়িয়ে থমকে যাবে নিশীথের তমসা নভমণ্ডলের গতি। তটিনীর বুকে থাকবে না স্রোত, দেবে না আলো দিনপতি, উঠবে না শশী, জানাবে শুধুই সম্ভাষণ। অনল সলিল পবন দুর্গম গিরি কর জোড়ে আশিস শুভেচ্ছা শুভকামনা তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী। নজমুল হাসান জিনিয়া ইসলাম মিম। সুস্বাস্থ্য যোগে পুণ্যময় জীবন, দীর্ঘ জীবনে অন্তহীন মহাকালের অন্তে বেঁচে থাকো, ভালো রাখে যেন রাজ ধীরাজ আল্লাহ আগামী প্রত্যেকটি দিনে। উৎসর্গ আল্লাহর সর্বাত্মক সন্তুষ্টির লক্ষ্যে নজমুল হাসান এবং জিনিয়া ইসলাম মিমের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে।